হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগে। তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। হ্যাঁ, আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি দুপুরের পর থেকে। তো এই দেখো, আমি এখন গোসল টোসল করে এসে গেছি। তো আমার চুলটা আমি টাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে রেখেছিলাম যাতে পানিটা ভালো করে সোক করে নেই। তো আমি এখন আমার চুলগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এমনিই ঠান্ডা লেগে চোখ মুখ একদম পুরো লাল হয়ে গেছে। তো দাঁড়াও, আমি একটু স্প্রে দিয়ে নিই, কারণ এই নাকের স্প্রেটা না নিলে আমি আর কথা বলতে পারবো না। তো স্প্রেটা আমি এখন নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কিরকম চোখ মুখ লাল হয়ে গেছে আমার ঠান্ডা লেগে। আর আমার সাথে কিন্তু চুলগুলো লাল হয়েছে, চুলগুলো কিন্তু ঠান্ডা লেগে নেই, চুলগুলো আমি কালার করেছি। তো কালারটা কিন্তু বেশ ভালো এসেছিল। তো এই আর কি। তো আমি কিন্তু কালার করার জন্য পার্লারে যাইনি, আমি ঘরেই কালার করেছিলাম। তো এখন আমি হেয়ার সিরাম লাগিয়ে নিলাম। তো হেয়ার সিরামটা কিন্তু বেশ ভালো, মানে চুলটা অনেকটা সফট হয়ে যায়। আর এরপর আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি। কারণ যদি না শুকায় না, তাহলে আমার এত পরিমাণে মাথার যন্ত্রণা করবে, আমি ভিজে চুল একদম রাখতে পারি না। তো চুলটা শুকানো হয়ে গেছে, এখন আমি আমার পছন্দের ময়েশ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে। গোসল টোসল করে আসার পর এগুলো তো মানে কি করতেই হয় আর কি। তো গোসল করার পর চুল টুল ঠিক করে তারপর ক্রিম লাগিয়ে বডি লোশন লাগিয়ে তারপর যা যা করার করবো। তো এই দেখো, আমি বডি লোশনও লাগিয়ে নিচ্ছি, সব লাগিয়ে নিলাম। এবার আমার চুলগুলোকে সোজা করার পালা, কারণ আমি যখনই শ্যাম্পু করব তো তারপর আমি যদি না স্ট্রেট করি, তো আমার চুলটা একদম পুরো বাবুই পাখির বাসা হয়ে যাবে এরকম। আর স্ট্রেটিং করে করেই কিন্তু আমার চুলটা পুরো 12টা বেজেছে। স্ট্রেটিং করার পর আমার এখন এত পরিমাণে চুল পড়ে। তাই দেখো, আমি পুরো স্ট্রেট করে নিয়েছি চুলগুলো। এবার রেডি হয়ে যাব ছাদে। রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ছাদের উপর। দেখা যাক ছাদের অবস্থা কি। এই যে এসে গেছি ছাদে। তো দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের মাথায়, দেখতেই পাচ্ছ। দারুণ ওয়েদার ছাদে। দারুণ লাগছে, দারুণ। আর আমি রিলস বানাবো বলে পুরো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই। বানিয়েছে, এখন আমি লাইভ করতে বসেছি। তো লাইভ অ্যাকচুয়ালি আমার করা হয়ে গেছে, এখনো সন্ধ্যের নাস্তা করিনি। তো এইসব সাজগোজ খুলে তারপর ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করবো, তারপর আবার রান্না বান্না আছে। তো চলো এরপরে বাদ বাকি কাজ যেগুলো সেগুলো করে নিই। তারপর তো আবার ভিডিও আপলোড আছে, এডিটিং আছে, সেগুলো তো আছেই। তো বাদ বাকি এই কাজগুলো করে নিই, তারপর আবার ওই কাজগুলো হবে। চলো তোমরা দেখতে থাকো। পুরো আমি ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে কোমর বেঁধে এখন আমার কাজের পালা। ঝটপট করে এখন সমস্ত কাজগুলো সারতে হবে। বাসন ধোয়া, তারপর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি। আবার এক সাইডে আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ চাটাও খেতে হবে। সন্ধ্যের নাস্তাটা যেহেতু খাওয়া হয়নি বললাম। তো চা না খেলে আমার সন্ধ্যেটা একদমই পার হয় না। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, মানে সব কিছু একই সঙ্গে করে নিচ্ছি যাতে ঝটফট করে হয়ে যায়। তো আমার মোটামুটি সমস্ত কাজ গোছানো বাগানো হয়ে গেছে। তো এবার এডিটিং গুলো করে নিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো নিজের কাজগুলো আগে সেরে নিই। তো এই দেখো, আমি কাজ বাজ সব সেরে রাত্রের ডিনার সেরে এখন দুধ খেতে বসেছি। তো এখন আমি গরম গরম দুধ খাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে সারপ্রাইজ। তো এটা আসবে আমি জানতাম না, তো তোমাদের দাদাভাই এটা নিয়ে এসেছে। তো কি আছে বলো তো এর মধ্যে? তো চলো এটাকে খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। তো এটা আমি জানতামও না যে ও নিয়ে এসেছে। তো হঠাৎ করে বললো এটা রেখে দাও, তো এটার মধ্যে একটা জিনিস আছে। তো আমি বলছি কি আছে? বলছে খুলেই তো আগে দেখো তারপর। বাবা, খুলে তো দেখি এর মধ্যে আছে আমার ওটিজি ওভেন। তো বেশ ভালো, এটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ আমার মাইক্রোওভেনটা একদম ভালো নয়, আমার একদম কাজ চলতো না। কারণ আমি ওর মধ্যে তান্দুরি বানিয়ে খেতেই পারতাম না। এটাই তো আমি রোজ রোজ তান্দুরি বানিয়ে খেতে পারবো কি, তাই না? তো এইটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এর মধ্যে এখনো অনেক কিছু বানানো যাবে। তো যারা আমার ব্লগ দেখো অবশ্যই দেখতে পাবে আমি এর মধ্যে কি কি বানাচ্ছি। তো এই দেখো, এইদিকে বাইরে দেখছি জোর ঝড় বৃষ্টি উঠেছে। তো
এখন বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ রাতের মধ্যে জোর ঝড় বৃষ্টি উঠেছে। তো চলো যাই হোক অনেকটা রাত হয়ে গেল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে।